যুবসাথী ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। এখন থেকে আপনাকে আর ভিড়ে লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। তো অনলাইনে কীভাবে আপনি এই যুবসাথী ফর্ম ফিল আপ করবেন তা সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। দেখুন, এই ওয়েবসাইটে আপনি আসার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানটায় আপনি দেখুন কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো আপনি কমপ্লিট করে নেবেন আগে, তারপর অ্যাপ্লাই শুরু করবেন। তো প্রথমে দেখুন এখানটায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট যে কোনো একটা লাগবে। এরপর রয়েছে আধার কার্ড, এগুলো কিন্তু সব পিডিএফ ফাইল করতে হবে 300 কেবির মধ্যে। তারপর রয়েছে ভোটার কার্ড, ভোটার কার্ডটাও 300 কেবির মধ্যে দরকার। তো এরপর দেখুন ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজ, যেখানটা আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইএফসি কোড, ব্যাংকের নাম, ডিটেলস লেখা থাকে, সেই পেজটা লাগবে। তারপর দেখুন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে আপনার, সেটা একটা কপি লাগবে এখানটায়, সেটাও পিডিএফ 300 কেবির মধ্যে করতে হবে। এবং আপনার লাগবে একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো লাগবে একটা, সেটা আপনার 50 কেবির মধ্যে জেপিজি ফাইল করতে হবে। এছাড়াও আপনার একটা সিগনেচার লাগবে, আপনি একটা পেজে সিগনেচার করে সেটা কি জেপিজি ফরম্যাটে করে 50 কেবির মধ্যে করে নিতে হবে। এবং আপনার কী করতে হবে, মোবাইলে ওটিপি যাবে, সেটাই প্রসেস সম্পূর্ণ সেই মোবাইল নাম্বার দিয়েই করতে হবে। তো এই 10টা জিনিস আপনার রেডি রাখতে হবে। তারপরে কি করবেন, টোটাল এখানটায় দেখুন অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে, তো এখানটায় ক্লিক করবেন। সাইটটা প্রথম চালু হয়েছে আজকেই, এই জন্যে প্রচণ্ড চাপ, খুব স্লো খুলছে। তো ধৈর্য ধরে আপনারা কাজ করবেন, অবশ্যই করতে পারবেন। তো এখানটায় মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ক্যাপচার কোড দিতে হবে, তারপর এখানে গেট ওটিপি করতে হবে। এখানটায় ওটিপি বসাবেন, ভেরিফাই পিনে ক্লিক করবেন। দেখুন ওটিপিটা বসানোর পরে এরকম একটা পেজ খুলবে, এখানটায় আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানটায় মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার হয়ে গেছে। তো দেখুন এখানটায় ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানটায় 3টে স্টেপ রয়েছে, প্রথম বেসিক ডিটেলস, তারপরে 2 নম্বর হচ্ছে ডকুমেন্টস আপলোডের অপশান, এবং লাস্টে ফাইনাল আপনার সাবমিট একটা অপশান চলে আসবে। তো এটা ফাইনাল সাবমিট করে দিলে হয়ে যাবে। কিন্তু এখানটায় দেখুন ফর্মগুলো কীভাবে রয়েছে, টোটাল আপনার অফলাইন ফর্মটাও যেমন ছিল তেমনটাই রয়েছে। প্রথম আধার নাম্বার লিখতে হবে এখানটায়, আধার কার্ড দেখে বসিয়ে দেবেন। তারপরে নাম, নাম দেখুন 3টে ওয়ার্ডের নাম, যার যার নাম মনে করুন অজয় সরকার, তো অজয় এখানে লিখবেন, সরকার লাস্টে লিখবেন। তো এইভাবে লিখবেন। এখানটায় মোবাইল নাম্বার দিবেন, যেটা মোবাইল নাম্বারটা আপনার যে ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ইমেল আইডি দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এখানটায় জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল কিংবা আদার্স, যেটা আপনার এখানটায় দেখুন ডেট অফ বার্থ এর জায়গা প্রথমে ডেট, তারপর মাস, তারপরে বছর, এভাবে দিতে হবে। এখানটায় স্যাম্পল লেখা রয়েছে উপরে। এখানটায় দেখুন 1/4/2026 এর হিসাবে বয়স হতে হবে 21 থেকে 40 বছর। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানটায় যদি একদিনও কম থাকে কিন্তু এখানটায় ফর্মটা সাবমিট নেবে না। অনেকে অফলাইনের ফর্ম ফিল আপ করার সময় ভাবছিলেন যে আমার কিছুদিন কম আছে, 4 দিন 5 দিন, কারোর 10 দিন কম আছে, তো সেখানটায় ফর্মে আমি 21 লিখে দিয়ে জমা দেবো। কিন্তু এখানটায় কিন্তু অনলাইনে সেটা হবে না। যদি আপনার বয়স 21 না হয় এখানটায় কিন্তু ফর্ম সাবমিট নেবে না। তো যাদের বয়স হয়ে গেছে তারাই করবেন, যাদের এখনও বয়স হয়নি, 1 মাস 2 মাস বাকি কিংবা যা বাকি সেটা পরে যখন ফর্ম জমা হবে তখন আপনি করতে পারবেন। তো তারপরে দেখুন ফাদার্স নেমের এখানটায় এই ঘরটায় ফুল আপনার বাবার নাম এখানটায় বসাতে হবে, মার নাম এখানটায় বসাতে হবে, এবং যাদের হাজব্যান্ড রয়েছে সেখানটায় হাজব্যান্ড নাম কিংবা ওয়াইফের নাম এখানটায় স্পাউস নামে বসাতে হবে। তো তারপর দেখুন জেনারেল, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির আপনি সেটা টিক চিহ্ন এখানটায় মারবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখানটায় আনম্যারিড কিংবা ম্যারিড কিংবা সেপারেট যেটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করে রাখবেন। তো হাউস নাম্বার দিতে হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস এসে হাউস নাম্বার আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টে দেখবেন যেখানটায় আপনার নাম রয়েছে কিংবা আপনার বাবার নাম রয়েছে সেখানটায় এই হাউস নাম্বার লেখা রয়েছে। তো এটা দেখে এখানটায় লিখে দেবেন, এবং এখানটায় লিখবেন আপনার গ্রামের নাম, এখানে লিখবেন আপনার পোস্ট অফিসের নাম, এখানটায় আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এরিয়া, আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি কোন এরিয়া, যদি ব্লক হয় ব্লক সিলেক্ট করবেন। এখানটায় ব্লকের নাম চলে আসবে লিস্ট, সেখান থেকে আপনার ব্লকের নামটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন পুলিশ স্টেশন, এখানটায় লিস্ট চলে আসবে, সেখানটায় আপনি সিলেক্ট করে দেবেন। এরপর জিপি ও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের লিস্ট আসবে। এই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েতগুলো আছে সেই লিস্ট আসবে, সেখান থেকে আপনার যে পঞ্চায়েত সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানটায় পিনকোডটা লিখে দেবেন, এবং স্টেট ডিফল্ট এখানে ওয়েস্ট বেঙ্গল করাই আছে। তো এখানটায় হয়ে গেল কন্ট্যাক্ট ডিটেলস। এরপর দেখুন মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো এক্সামিনেশন ডিটেলস আপনি দিয়ে থাকলে সেগুলো এখানটায় এন্টার করতে হবে। প্রথমে লিখতে হবে বোর্ডের নাম, এখানে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা দিতে হবে। তো আমাদের এখানটায় যারা গভর্নমেন্ট স্কুল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করলাম। এখানটায় রোল নাম্বার দিতে হবে, মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে সেই রোল এখানটায়, আর নাম্বার এখানটায় লিখতে হবে, এবং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই সালটা এখানে লিখতে হবে। তো এরপরে দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তারপরে আপনি পড়াশুনো করেননি তাহলে এখানে হায়ার সেকেন্ডারি লিখতে হবে। যদি আপনি বিএ পাস করেছেন তারপরে আপনি এমএ রানিং চলছে তাহলে এখানে আপনি গ্র্যাজুয়েশন লিখবেন, যেটা আপনার লাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেটা রানিং চলছে সেটা কিন্তু লিখবেন না, যেটা
হাইস্ট কমপ্লিট হয়ে গেছে সেটা এখানটায় লিখবেন। তো এরপর প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কি করেন সেটা এখানে লিখতে হবে। যদি আপনি কোনো টিউশনই পড়ান কিংবা কোনো কাজ করেন সেটা লিখতে হবে। যদি কিছু না করেন তাহলে নো এমপ্লয় লিখবেন। তো তারপরে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের নাম লিখতে হবে এখানটায়, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে। তো ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো এখানটায় লিখতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চের নাম, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানটায় লিখতে হবে। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এগুলো দিয়ে এখানটায় দেখুন লাস্ট অপশানটা, কোনো গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো ভাতা আপনি পেয়ে থাকেন তাহলে এখানটায় এস করতে হবে। এস করলে কিন্তু আপনি টাকা পাবেন না, এখানটায় নো করবেন। এবং এখানটায় সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে এগুলো সেভ করবেন। এবং প্রথমে যে ডকুমেন্টসগুলো আপনি দেখিয়েছিলাম সেই স্ক্যান করা ডকুমেন্টসগুলো এই 2 নম্বর স্টেপে এসে সব আপলোড করতে হবে। এবং আপলোড করার পর সাবমিট করলে এখানে ফাইনাল সাবমিটের একটা অপশান চলে আসবে, সেখান থেকে ফাইনাল সাবমিট করে দিলে আপনার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং একটি রিসিপ্ট আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন, সেটা আপনি আপনার কাছে রেখে দেবেন। তো টোটাল এই সিস্টেমটা আপনি দেখে নিলেন কিভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কমপ্লিট করবেন। তো এভাবে করে নেবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আবার চেষ্টা করবেন। নতুন ফর্ম ফিল আপ চালু হয়েছে তাই একটু ডিস্টার্ব হচ্ছে সাইটের, তো আপনি আবার ট্রাই করবেন, অবশ্যই হবে। এভাবে করে নেবেন।